বন্ধুরা, আজ রান্না করতে এসেছি ব্রোকলি দিয়ে, আলু দিয়ে আর হাঁসের ডিম দিয়ে ঝোল। তার জন্য নিয়েছি ব্রোকলি, আলু, হাঁসের ডিম আর টমেটো, আর এখানে আছে গোলমরিচ, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর সম্বাসের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, আস্ত জিরে আর তেজপাতা। চলো রান্না করি। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। সাথে ব্রোকলিকেও একটু ভাপিয়ে নেব। তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য জাস্ট একটু ভাপ দেব। কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন ব্রোকলিগুলোকে তার মধ্যে একটু হলুদ দিয়ে অল্প করে একটু ভেজে নেব। বেশি কড়া করে না, অল্প করে। ভেজে রাখা ব্রোকলিগুলিকে এখন বাটির মধ্যে ঢেলে নেব। এখন আবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এতে শুকনো লঙ্কা, সম্বাসটা হয়ে গেলে কুচি করা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দেবো। এখন তার মধ্যে আলুগুলোকেও দিয়ে দেবো। তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু নুনও দিয়ে দেবো। এখন থেকে ভালো করে ভাজা করবো। তার মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব ভালো করে। সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলোকে ভালো করে ভাজতে লাগবে। আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা আদা আর গোলমরিচটা দিয়ে দেব। এখন শীতের সময় তাই সব রান্নাতে একটু আদা গোলমরিচটা ব্যবহার করা ভালো। এই সব রান্নাতে একটু আদা আর গোলমরিচটা আমি ব্যবহার করি। ভালো করে এটাকে একটু সময় ঢেকে মশলার সাথে ভালো করে একটু কষাতে হবে। এটাকে ঢেকে দেবো। এখন এটার মধ্যে হলুদের গুঁড়ো, গোলমরিচ দিয়েছি তাই অল্প করে মরিচের গুঁড়োটা দেব। গোলমরিচের তো ঝাল থাকে তাই মরিচের গুঁড়োটা অল্প করে দিলাম। এটার সাথে এটাকে ভালো করে মিক্স করে তারপরে এটাকে একটু ঢেকে রাখতে লাগবে। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। অল্প সময় জন্য ঢেকে রাখতে হবে। এটা হয়ে গেছে, এখন তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এটার মধ্যে আগে জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, আমি এটার মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। ঢেকে রাখবো। এখন ভেজে রাখা ব্রোকলিগুলিকেও এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু মশলার সাথে একটু কষাবো। মশলাগুলো ব্রোকলিগুলো ভিতরে ভালো করে ঢুকে যায়।
সময়ের জন্য ঢেকে রাখতে লাগবে। আলু আর ব্রকলিটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এখন ফুটিয়ে রাখা জলটা এটার মধ্যে ঢেলে দেবো। এখন অল্প একটু চিনি উপর থেকে ছড়িয়ে দিতে লাগবে, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে ভালো করে সেদ্ধ হয়েছে। তার মধ্যে আলু ব্রকলি দুটোটাই বয়েল হয়ে গেছে ভালো করে। এখন এটার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। অল্প সময়ের জন্য এটাকে হতে দেবো ঢেকে। এখানেই তরকারিটা আমার হয়ে গেছে। ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবে, একটু লাইক কমেন্ট করবে আমাকে যদি ভালো লাগে।